বাংলাদেশের ইতিহাসে এক অনন্য শাসনামল ছিল জেনারেল জিয়াউর রহমানের আমল। তার আমলে মাত্র কয়েক ঘণ্টার যুদ্ধে লেজ গুটিয়ে পালায় ভারতীয় সেনারা। ঘটনাটি ঘটেছিল ১৯৮১ সালে দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিকানা নিয়ে। ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর সাতক্ষীরার হাড়িভাঙ্গা নদীর মোহনায় বাংলাদেশের সমুদ্র সীমায় জেগে ওঠে এক দ্বীপ, যার নাম দক্ষিণ তালপট্টি। দ্বীপটি আয়তনে ক্রমে বৃদ্ধি পেয়ে এক পর্যায়ে আয়তন প্রায় ১০,০০০ বর্গমিটারে দাঁড়ায়। কিন্তু বিশাল দ্বীপটির দিকে ভারতের লোলুপ নজর পড়ে। এর কারণ, তালপট্টি দ্বীপে পাওয়া গিয়েছিল বিশাল গ্যাসের মজুদ ও কিছু প্রাকৃতিক তেল। বাংলাদেশের সীমানার মধ্যে থাকলেও ভারত গায়ের জোরে দ্বীপটির মালিকানা দাবি করতে থাকে। ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়া ভারতে উচ্চ পর্যায়ে প্রতিনিধি পাঠান। দুদেশের প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনা ব্যর্থ হওয়ায় অকুতোভয়ই প্রেসিডেন্ট জিয়া নিজেই যান ভারতে। সেখানেও ঘাটতারামি করে ভারত। সকল কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে বাড়তে থাকে উত্তেজনা। ১৯৮০ সালের ২০ ডিসেম্বর ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী নরসিমা রাও ঘোষণা করেন ভারতই দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিক। এরপর রুদ্রমূর্তি ধারণ করে প্রেসিডেন্ট জিয়া। ৩০ ডিসেম্বর জিয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী শামসুল হক জাতীয় সংসদে ঘোষণা করেন বাংলাদেশই দক্ষিণ তালপট্টির মালিক, এটা আমাদের দেশেরই অংশ। ১৯৮১ সালের ১১ মে ভারত ISN সন্ধায়ক নামক যুদ্ধজাহাজ পাঠিয়ে দ্বীপটি দখল করে নেয়। তখনই নিজের শক্তি দেখান জেনারেল জিয়া। এর দুদিন পর ১৩ মে প্রেসিডেন্ট জিয়ার আদেশে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান নৌজাহাজ BNS ওমর ফারুকের কিছু ধ্বংসাত্মক দুর্ধর্ষ নৌ কমান্ডারদের নিয়ে গুলি ছুটতে ছুটতে তালপট্টিতে উপস্থিত হন এবং মাত্র কয়েক ঘণ্টার যুদ্ধের পর তালপট্টি ভারতীয় দখলমুক্ত করেন। বাংলাদেশের কঠোর মনোভাব দেখে ভারত দক্ষিণ তালপট্টি থেকে তাদের সেনা প্রত্যাহার করে দ্বীপটিকে নোম্যান্সল্যান্ড ঘোষণা করেন। এই ঘটনার মাত্র ২ সপ্তাহ পর দেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেতা রাষ্ট্রপতি জিয়া নিহত হন। তারপরে কি হয়েছে তা সবার জানা। যেটা আলোচিত হয়নি তা হলো এই ঘটনার ৩ বছর পর মাহবুব আলী খানও রহস্যজনকভাবে মারা যান। তখন ব্যাপক গুঞ্জন সৃষ্টি হলে তার মৃত্যু রহস্য উদ্ঘাটনে একটি কমিটি গঠিত হয়। অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যু রহস্য উদ্ঘাটন কমিটি কখনোই কোনো প্রতিবেদন প্রকাশ করেননি। অতঃপর পদ্মা যমুনা দিয়ে বহু পানি গড়িয়েছে, সকল দলের সরকার এসেছে গেছে, কিন্তু দেশের সেরা ২ সন্তান জিয়া আর মাহবুব হত্যার কোনো বিচার হয়নি। কিন্তু ভারতের দাবিদারি করা মানসিকতা যেন একটুও বদলায়নি দলগুলোর। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল।